আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম। আমরা ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তোমার ভাইয়া দেখো যে শিং মাছ নিয়ে আসলো। আমার হ্যাপি হ্যান্ড শিং মাছগুলো কুটো নিতেছে। আবার এই যে মনে করো লতিগুলা কাটা হলো, তাই তোমাদের সাথে পুরো শেয়ার করলাম। আর মনে করো প্রথম রোজার দিনকে যে বুট সিদ্ধ করা হয়েছিল, সিদ্ধ করে আপুরে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো পুতলা করে। আর এই যে 10 রোজার সময় আবার ওই যে বীজাণু হলো, এগুলো আবার 10 রোজা যাবে কা। কারণ প্রতিদিন তা পুরা সিদ্ধ করা যায় না, একটা ঝামেলা থাকে। এই যে আজকে ডাবলি পাকার দেওয়া হলো। প্রতিদিন তা পুরো বুট খাওয়া হয়, আজকে ডাবলিগুলো বাগার দিলাম। ভাবলাম আজকে ডাবলি বাগার দাও, কইলে তো খাওয়া হবে না। আর পুরা একটা দুঃখের বিষয়, তোমাদের সাথে তো শেয়ার করি প্রতিদিন এই একুরিয়ামের মাছগুলো তা পুরো মরে গেছে আমাদের নিজেদের ভুলের জন্যই। এই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুরা আমার ডাইনিং আর ড্রয়িং রুম। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়া সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা। তাহলে আপুরা দেখতে থাকো আমার ভিডিওটা আজকে। আমার ড্রয়িং রুম আর ডাইনিং রুমে কী কী আছে আপুরা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে একটা কর্নার শেপ আছে, শেপটা প্লিজ আপুরা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবা, আপুরা আমার পাশে থাকবা আর লাইক দিয়ে ভিডিওটা দেখবা। ওটা যে ড্রয়িং রুমটা, এই দেখো। আর যদি ভুল হয় আপুরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। যে মনে করো আর যদি আপুরা তোমার কমেন্টস করে বলো একদিন পুরো ভিডিওটা দিবা আমার ফ্ল্যাটের, আমি দিব। যদি তোমরা বলো, না বললে দিব না পুরা। যে এখানে একটা পার্টি আছে, পার্টিটা বিছাইয়া পুরা প্রতিদিন আমাদের ইফতারি খাওয়া হয়, এই কারণে সামনে রেখে দেওয়া হয়। রোজা শেষ হয়ে গেলে আবার গুছাই রাখবো। এই যে আমার ড্রয়িং রুমে ডাইনিং রুমে এগুলাই আপুরা আছে। আর এই যে তোমাদের ভাই আমাদের গাছ থেকে বেগুন নিয়ে আসলো। এই বিচিওয়ালা বেগুন কে কে খেতে ভালোবাসো আপুরা, আমার তো অনেক পছন্দের। কারণ বিচির মধ্যে কামড় দিলে না পুরো অনেক ভালো লাগে আমার কাছে। বিচি ছাড়া বেগুন আমার কাছে ভালো লাগে না, বিচিওয়ালা বেগুনই ভালো লাগে। এই যে বিচিওয়ালা বেগুন দিয়ে আলু দিয়ে সাজনা দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর এই যে লত্তি, মনে করো রোজা মাসের দিন তা পুরো গোস্ত দিয়ে ভাত খাওয়া যায় না, এই কারণে খালি শুকনা তরকারি বুনা বুনা। এই যে আজকে এই চাপা শুটকি দিয়ে এই লতি রান্না করব। আর মনে করে শিং মাছ ভুনা করব। তাহলে আপুরা দেখো আমার ছেলের বউ আছে লতিটা কীভাবে রান্না করে। সবাই তো আপুরা রান্না করতে পারো, তারপরও তা পুরো একটু দেখাইতে হয়। আমরা পুরো বাগার দিয়া বসাই, ওইভাবে বসান যায় এইভাবে বসান যায়, একই আপুরা রান্না। ওই যে সব একসাথে দিয়ে দিল। আবার কেউ মনে করে লতিটা সিদ্ধ করে রান্না করে, আবার এভাবে রান্না করে, যে যেমনি বাজা ভালো লাগে। ওই যে দেখো মলা শুটকিগুলো ভালো করে ধুয়ে এই যে মনে কর তেলের সাথে ভেজে নিলাম। এত সুন্দর গ্যারান্ট আর সেন্ট আসতেছে পুরা, মনে করে এখনই কাঁচাই খেয়ে ফেলাই। গ্রাম এলাকার মানুষ পুরা যে এই শুটকি দিয়ে এইভাবে ভাত খায়, জানো। আমি যে আমাদের এলাকায় ওদিকে ভাড়া থাকে, ওই যে লোকেরা যে বলে শুনি, বলে এইভাবে শুটকি ভাইজা ভাত খাওয়া যায়। তাহলে শুটকি তরকারিটা রান্না করা হইতেছে পুরা। কীভাবে তোমরা এইভাবে রান্না করে খাইতে খাও, কে 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 কমেন্টস করে বলবা।
দেখতে দেখতে পুরা 10 রোজা চলে গেল। 10 রোজা পুরা আমার এক খতম হইল। আল্লাহ দিবার তৌফিক। আর মনে করো জানি না, বাকিটা আল্লাহ পাকি ভালো জানে। হয়ে গেছে পুরা, আগে একটু মার্কেটে যাওয়া হলো, মনে করি ঈদের পিঠা বানানো হলো, এই কারণে একটু বসতে পারি নাই। একটু পানি দিয়ে দেওয়া হলো বেশি করে একেবারে। এই পাশে আমাদের যে লতিটা হইতাছে, কচুর লতির তরকারি, সাজনা আলু বেগুন দিয়ে মলা শুটকি, শিং মাছ ভুনা। কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিব। এই ছোট ছোট বেগুন পুরা শুটকি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। একটু নাড়া দিয়ে ডেকে দেয়। আর এই যে চাপা শুটকিগুলো ভালো করে ধুয়ে নেওয়া নিছে। এখন এই যে ভালো করে ছেঁচে, মনে করে আলাম শুটকি দিলা পুরো কাটা কাটা লাগে। বউকে বললাম একটু ছেঁচে দাও, তে আর কাটা লাগবে না। লতির মধ্যে দিবে এখন। সংসার বলতে পুরো ভালো মন্দ মিলাই আছে। কারণ যে খালি যে শুধু খালি ভালো খাবো তা না, আর শুধু যে খালি শুটকি ভাত খাবো তাও না, পুরা ভালো মন্দ মিলাই থাকে। আবার সবসময় কি ভালো খাওয়া যায় বলো? আর সবসময় কি শুটকি ভাত মানে খাওয়া যায়? দোনোটাই আপুর একসাথে মিলা জিলাই, এর নামই সংসার। সংসার মানে দুঃখ সুখ দুটোটাই একসাথে মিলাইয়া। এই যে দেখো, তরকারিটা এত লোভনীয় হয়েছে, জানি না খাইতে যে কত টেস্ট হবে। কারণ এখন তুই তো পুরো খাই না, আমি রোজা আছি। সেহরির টাইমে খাওয়া হবে আপুরা এগুলা। আর এই যে ইফতারির জন্য বাজা হইতেছে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রতিদিনই আপুরা আমরা এইভাবে ভাজি। আর এই যে দেখো আমার রান্না বান্না, ডাবলি বুট বাগার, সাজনা আলু বেগুন তরকারি, শিং মাছ বুনা, আর এই যে লতির তরকারি। আমার রান্নাগুলো আছে কেমন হয়েছে আপুরা কমেন্টস করে বলবা। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা আপুরা। আশা করি পুরো ভিডিওটা দেখবা। এই যে ইফতারের জন্য পাটিটা বিছানো হইলো, এখন গোছা নিতেছে পুরা। আর আমার ছোট জায়ের ঘরতে এই যে বিরিয়ানি দিয়ে গেছে পুরা। এই যে দেখো এই পর্যন্ত খাওয়া, আর এগুলো সব এই যে দেখো কতগুলা রয়ে গেছে। এগুলা কি ফেলে দেওয়া যায় বলো পুরা? সব জিনিস খাবার জিনিস না, এগুলা থাকলে খেয়ে ফেলবো আবার। তাহলে পুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।